বুখারি, এদিকে তাকাও। আমরা তো প্রায় পড়াশোনা শেষের দিকে, তো আমরা তো আর কিছুদিন পরে রাজশাহী থেকে চলে যাব বা চলে যাচ্ছি। তো এই রাজশাহীর এই পদ্মা নিয়ে বা এইখানকার এই যে এটা হচ্ছে তোমার শহীদ মিনার, রাজশাহীর পদ্মার পাড়ের যে শহীদ মিনার, তারপরে ওইখানে আছে পঞ্চবটি, তারপরে ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি হচ্ছে ফুলতলা। এই যে আমাদের সবচেয়ে সুন্দর যে পয়েন্টগুলা রাজশাহীর মধ্যে, যেগুলো আমাদের স্মৃতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো আমরা যে বিদায় মুহূর্তে চলে যাচ্ছি, আসলে তুমি কেমন অনুভূতি ফিল করতেছো বা তোমার কেমন হচ্ছে এই জায়গাগুলো নিয়ে একটু যদি বলতে আর কি। আসলে আমরা দীর্ঘ 5 বছর, ধরতে গেলে 5.5 বছর সব মিলিয়ে রাজশাহীতে থাকতেছি। এবং আমরা যখন রাজশাহী আসি তখন সময় ছিল 2020-এর ডিসেম্বরে প্রথম পা রাখি রাজশাহীতে। তখন আমরা এসে যে কয়েকটা জায়গা আমরা দেখেছি, সব থেকে ভালো লেগেছে তার ভিতরে এই পদ্মার পাড় একটা অন্যতম জায়গা। যত দিন যাচ্ছে আমাদের সময়ও ফুরিয়ে আসতেছে, তাই না? আমরা মনে হয় সম্ভবত আর 1 বছর কি 6 মাস ক্যাম্পাসে থাকতে 6 মাস 6 মাস কি 7 মাস, যাই হোক এরকম আর কি, 6 মাস এরকম থাকতে পারবো। তো এই জায়গাগুলোতে আমরা প্রায়ই আসি। আমাদের যখনই একটু ছুটি হয়, মন খারাপ হয়, ফ্রি থাকি কিংবা আমাদের মন খারাপ হয়, তখন আমরা এই পদ্মার পাড়ের এই বিখ্যাত জায়গায়, যে শহীদ মিনার, তারপর হচ্ছে পাশে পঞ্চবটি আছে, এই পাশে হচ্ছে যে ফুলতলা আছে, তার ওই পাশে ওই পঞ্চবটির ওই পাশে আইবাদ টিবাদ, তারপরে এরকম আরো বিভিন্ন স্পটগুলো আছে, আমরা সেসব জায়গায় যাই। বিশেষ করে আমাদের ভার্সিটির কাছে যে জায়গাগুলা, পঞ্চবটি, তারপরে হচ্ছে শহীদ মিনার, তারপরে হচ্ছে যে তোমার ফুলতলা, এই জায়গাগুলোতে আমরা সময় পেলে রাত বেরাত নেই, যখনই বিকালবেলা সময় পাই তখনই আমরা আসি। তো এই জায়গাগুলোকে এত মিস করব, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যায় না, হৃদয় হাহাকার করে ওঠে। দেখেন এখন পদ্মার পানি নাই, পানি কমে গেছে। যখন পানি থাকে ঠিক ওই জায়গা থেকে আমরা দাঁড়ায় থেকে দেখি, এই পর্যন্ত এখানে নামার সাহস কেউ করে না আসলে। তো এখন পানি নাই, এই জন্য সবাই অনেক দূর পর্যন্ত নেমে গেছে, দেখতে পাচ্ছেন মানুষ সবাই দেখতে আসছে। এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি যে পানির ভিতরে নেমে গেছে, কারণ প্রচণ্ড গরম রাজশাহীতে। আপনারা জানেন যে আজকে প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সব মিলিয়ে মানুষ এখন তাদের এই গরমকে পদ্মার পানি দ্বারা তাদের শরীর ধৌত করছে, ঠান্ডা হওয়ার চেষ্টা করছে। এবং এই যে পরিবেশ আসলে এই জায়গাটায় না আসলে বোঝানো, কথা বলে বা দেখিয়ে বোঝানো সম্ভব না। আসতে হবে। বাতাস, ঝিরঝির বাতাস বইতেছে, কি দারুণ একটা অনুভূতি না? সব মিলিয়ে মানে কি বলবো, এই জায়গাগুলাকে আসলে আবার কতদিন পরে এই জায়গাগুলোতে আসতে পারবো জানি না। কারণ এরপরে আমরা কোথায় থাকবো, কে কোথায় থাকবো, কার কোথায় চাকরি হবে বা হবে না, কোথায় কে থাকবে, এটা আসলে বলা মুশকিল। তো সময় বের করে এই জায়গাগুলোতে আসা আর সম্ভব হয়তো হবে না, কি বলো? আসলে এক জায়গা থেকে চলে গেলে সেখানে আবার আসাটা অনেক, মন চাইলেও অনেক সময় হয়ে ওঠে না, বা সময় হইলেও এরকম পরিস্থিতি থাকে না। তো সব মিলিয়ে আসলে সত্যি অনেক মুগ্ধকর। আর এর জন্যই মূলত আজকের এই ভিডিওটা করে রাখছি, স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি যে আবার যখনই মন চায় ভিডিওটা দেখবো, অথবা যদি সময় পাই কখনো তখন এসে আবার স্মৃতিচারণ করবো। এইগুলা করা ছাড়া তো এখন আমাদের হাতে আর কোনো। বাতাসটা কেমন মিষ্টি, তুমি কি ফিল করতেছো? একদম সারাদিনের যে গরম ক্লান্তি বা সারাদিনের যে রোদ, সবকিছুর পর আমার মনে হয় এই যে ঠান্ডা মিষ্টি যে বাতাসটা, তুমি দেখো অনেক শত শত টাকার এসি দিয়েও কিন্তু এই বাতাসটা পাওয়া যাবে না আসলে। এই যে একটু মিষ্টি যে বাতাসটা, কয়েকশো টনের এসিতেও এত সুন্দর বাতাস আসলে পাওয়া যায় না। এগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। আল্লাহ এত এত নিয়ামত আমাদেরকে দিয়েছে। পদ্মাটা মূলত রাজশাহীবাসীর জন্য আসলে একটা উপহার, আমি বলা চলে, ছোট্ট একটা আল্লাহর উপহার, যে এই পদ্মাটাকে আল্লাহ নিজ হাতে রাজশাহীবাসীকে উপহার দিয়েছে। না হয় যেই গরম পড়ে রাজশাহীর মানুষ কিন্তু এখানে বসবাসের অযোগ্য হয়ে যেত, তাই কি না? আর পদ্মাটা হলো যে রাজশাহীবাসীর উপহার, কারণ এখান থেকে মানে মাছটা ধরা হয়, মাছ ধরে, পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল ফলাদি এই জায়গা থেকে যায় আর কি, এরিয়া থেকে আসে যায়। সব মিলিয়ে এই জায়গাটা
রাজশাহীবাসীর জন্য একটা আশীর্বাদ বলা যায়। হুম। আর আবার হচ্ছে যে বন্যার সময়, যদিও কয়েক বছর বন্যা নাই, অনেক দিন হয় না বললেই চলে হ্যাঁ, তেমন। তবে বন্যার সময় এই জায়গাটা, এই পদ্মা তাদের জন্য আগ্রাসী রূপ ধারণ করে। আমরা দেখি নাই আমাদের এই 5 বছর বছরে আমরা কিন্তু কখনো দেখি নাই, হ্যাঁ। আগ্রাসী রূপটা। তবে আমরা দেখি পানি থই থই করে ওই পর্যন্ত, উপরে ওই যে ইয়া ওই দেওয়া বাঁধ আছে, পর্যন্ত, হ্যাঁ। বাঁধ পর্যন্ত, ওই পর্যন্ত পানি উঠে যায়। তবে ওর উপরে যে উঠে মানুষের ঘরবাড়িতে আঘাত করা কিংবা ঘরবাড়ি ডুবায় ফেলা, এইগুলো আমরা দেখি নাই। আমরা দোয়া করি যে এই রূপ যেন পদ্মা না দেখে। না দেখা, হ্যাঁ। রাজশাহীর মানুষ যেন খুব সুখে সুন্দর জীবন যাপন করতে পারে। এই দেখো, আমি যদি দেখাই একটু ছোট ছোট নৌকাগুলা, হ্যাঁ হ্যাঁ, কতটা এগুলাতে suitable, আসলে ওই কতটা বাইরে সুন্দর, থেকে, হ্যাঁ? ওই দিক থেকে যে ফসলগুলা বা মাছ ধরার জন্য যাইতেছে। আমরা কিন্তু অনেক নৌকা দিয়েও কিন্তু অনেক সময় ওই পারে গিয়েছি, তাই না? পদ্মার ওই পাড়টাতে, ওই পারেও একটা গ্রাম আছে যেটাকে বলা হচ্ছে গ্রামটাতে চর খিদিরপুর নামে, চর হ্যাঁ। খিদিরপুর, চর খিদির বিদির সব মিলিয়ে ওই গ্রামগুলোও দারুণ। ছোট গ্রাম, হ্যাঁ। দু একটা বাসা আছে, ওখানে ফসল উৎপাদন হয়, তার পাশে ইন্ডিয়া। চমৎকার, তাই না? সুবহানাল্লাহ, সত্যি অনেক মনোমুগ্ধকর, মনোমুগ্ধকর। আসলেই দারুণ। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা পদ্মার পাড়ে আসেন নাই কিংবা কাজের ব্যস্ততায় আসতে চান না, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা হচ্ছে যে একটু সময় হলে একটু ঘুরে যান উচিত হ্যাঁ। বলে আমি মনে করি। মন ভালো থাকুক কিংবা খারাপ থাকুক, আসা দরকার। হ্যাঁ, অবশ্য হয়তো রাষ্ট্রের মানুষের জন্য এটা প্রতিনিয়ত দেখে, তো তাই হয়তো ওরা বুঝতেছে না। আমরা তো দেখা গেছে বাইরে থেকে আসছি, বাইরে থেকে আসছি বা বিভিন্ন জন বিভিন্ন জেলা থেকে আসছি, যার কারণে আমাদের কাছে এটা আসলে একটা নিয়ামত তুল্য, হ্যাঁ। খুবই ভালো লাগার একটা জায়গা। তো সেই জন্য স্মৃতি করে রাখার জন্য আজকে মূলত এই ছোট একটা ভিডিও। আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে, দেখো রাজশাহীর পদ্মার পাহাড়গুলোতে দেখবা কৃষ্ণচূড়া গাছ, হ্যাঁ গাছগুলো আছে। কৃষ্ণচূড়া ফুল গাছ আছে, এটা আরো সৌন্দর্যটাকে বাড়াই দেয়। আসলে এইগুলা আর প্রাকৃতিক। পদ্মার পাড়ে এরকম ছোট ছোট সিঁড়ি করে দেওয়া আছে, আবার কিছু চার স্টল আছে। হ্যাঁ, ওই কথাই যেগুলোতে বলছিলাম আসলে যে বসে বসে দিব্যি রাত কাটিয়ে দেওয়ার মতো একটা সুন্দর একটা জায়গা। আর এই যে পদ্মার পাড়ে এই যে মানুষ দেখতে আসে, যারা এই যে পর্যটক দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু জুম করে দেখাই, এই যে মানুষগুলা, পাশাপাশি এই যে পদ্মার পাড়গুলাতে স্থানীয় লোকেরা বিভিন্ন খাওয়ার দোকান, স্টেশনারি ফুডের বিভিন্ন দোকান দিছে। তো এইগুলাতে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তো এইগুলো আসলে তাদের জন্য, পাশাপাশি তাদের একটা কর্মর জায়গা কিন্তু তৈরি হচ্ছে। আর যাদের বাড়ি মনে করে এই যে পদ্মার পাড়ে যে এই যে বিল্ডিং গুলাতে, যদি ওই দিকটাতে দেখাও, এই যে বিল্ডিং গুলাতে মানে যখন রাত হয় প্রচন্ড গরম, কারণ না এখন তো ভয়াবহ অবস্থা কারেন্ট। সেই ক্ষেত্রে তারা যদি রাতে কারেন্টও চলে যায়, আমার মনে হয় বুঝে না এত একটা যে কারেন্ট গেছে। আসলে কারণ এই যে বাতাস, রাতের যে এখনই যে ঠান্ডা একটা বৃষ্টি বাতাস বইতেছে, এটা কিন্তু আসলে অনেক আসলে কারণ আমরা এই যে এখন দাঁড়িয়ে আছি বিকেল বেলা, এখনই যে সুন্দর বাতাস বইছে, একেবারে পদ্মার পাড়ে এই বাতাসগুলা কিন্তু আমরা নিচ্ছি। পাশাপাশি এখানে যাদের বাসা, তারা খুবই মানে এনজয় করে এই সময়গুলা বা এই বাতাসগুলা, তাদের জন্য এটা ভালো আর কি। কারণ এই প্রাকৃতিক বাতাসগুলা নেওয়া, এই যে এর যে উপকারিতা, এটা আমরা জানি। হ্যাঁ, ফ্রেশ কিন্তু অনেক, হ্যাঁ, কোনো ধরনের ধুলা আর্টিফিশিয়ালিটি নাই। হ্যাঁ, ধুলাবালি নাই। বড় হয়ে যাচ্ছে। তো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও।